Good morning, my dear student. Today I am going to present about your syllabus, especially CBCS 5th semester History General syllabus. As you know that the new session is now going to start. Our principal noticed that our class remains started now. So you can come with me and know your syllabus. ফিফথ সেমিস্টারের ছেলে মেয়েদের জন্য বলছি, তোমরা জানো যে আজ থেকে আমাদের নতুন সেশনের ক্লাস শুরু হচ্ছে। তাই ক্লাস শুরুর আগে আমি তোমাদের এই ফিফথ সেমের হিস্ট্রি জেনারেলের যে সিলেবাস সেটা আমি জানাতে চাই। Semester wise courses for history general. According to our Calcutta University, semester wise courses for you, especially history general student, CC, that is core course, G, that is general elective, ACC, that is another course, or DSC and SEC for you. That is the syllabus for your general category student. তোমরা SEM 1, SEM 2, SEM 3, SEM 4 অলরেডি পাস আউট হয়ে গেছো। এখন SEM 5th এর সিলেবাস আমাদের জানা খুব জরুরি। এই 5th সেমে কিন্তু আমরা কোনো সিসি বা জিই পেপার পড়ছি না। আমরা যে দুটো পেপারের উপর বেশি করে গুরুত্ব দেব সে দুটো হলো ডিএসসি এ এবং এসিসি A2 or ডিএসসি এ, এসিসি A1 or এসিসি B2। অর্থাৎ আমরা ফিফথ সেমিস্টারে কিন্তু কোনো সিসি বা জিই পড়ছি না, ডিএসসি এবং এসিসি দুটো পেপার আমরা পড়ব। ডিএসসি ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট এনি টু, যে কোনো দুটো পড়তে হবে ফিফথ এবং সিক্সথ সেমিস্টারে। ডিএসসি A1-এ আছে ন্যাশনাল লিবারেশন মুভমেন্টস ইন 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড, অর্থাৎ জাতীয় মুক্তি আন্দোলন বিংশ শতাব্দীর বিশ্বে, সেটা আছে ডিএসসি A1-এ। এর মধ্যে আছে ন্যাশনালিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস, nature of imperialism and colonialism, and then national movements in Nigeria, Kenya, Congo, Angola and South Africa. And then fourth chapter, China between 1911 to 1949, revolution of 1911, May 4th movement and cultural revolution under Mao Zedong, Indonesian Revolution 1945 to 1949, and fifth chapter, that was national movement in India. So it is very interesting and important DSC syllabus for your fifth sem, national liberation movements in 20th century world. এই ডিএসসি A1 যারা নেবে, যে কোনো একটা হয় ডিএসসি A1 অথবা ডিএসসি A2। রেফারেন্স হিসেবে যেগুলো আছে, লুসিয়ান বেঙ্কো, অরিজিনস অফ দ্য চাইনিজ রেভলিউশন 1915 to 1946, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রেস 1971, এজি টেমু অ্যান্ড রোজার ওয়েন এটস, স্টাডিজ ইন দ্য থিওরি অফ ইম্পিরিয়ালিজম 1970, E.F. পেনরোজ edited, European Imperialism, The Partition of Africa 1980, Milton Osborne, Southeast Asia, An Introductory History 1995, Sumit Sarkar, Modern India, Macmillan 1984, and the Bengali book, Tripathi Omoles, স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস, আনন্দ পাবলিশার্স, কলকাতা, চন্দ্রবিপান, আধুনিক ভারত, ঔপনিবেশিকতাবাদ ও জাতীয়তাবাদ, KP Bagchi and Co, Calcutta,
চন্দ্রবিপান এবং অন্যান্য ভারতের স্বাধীনতা সংগ্রাম, ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ ডিএসসি যদি আমরা A1 নিই, ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কিন্তু আমাকে এই বইগুলো পড়তে হয়। ডিএসসি A2, সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি, সেঞ্চুরি 1780 to 1945, অর্থাৎ ইউরোপের ইতিহাসের কিছু বিষয় 1780 থেকে 1945, ডিএসসি A2, যেটা আমরা কলেজে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে যে কন্টেন্টগুলো আছে, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, জেনেসিস, নেচার অ্যান্ড কনসিকুয়েন্সেস, অ্যান্ড সেকেন্ড কন্টেন্ট নেপোলিয়ানিক এরা অ্যান্ড আফটারম্যাথ, থার্ড কন্টেন্ট রেভলিউশন অফ 1830 and 1848, fourth content unification of Italy and Germany, fifth content social and economic changes, sixth content imperialist conflicts, World War First, and seventh content rise of fascism and Nazism, and eighth and last content origin of World War II. অর্থাৎ আমরা ডিএসসি A2টা চুজ করি যদি, তাহলে আমরা কিন্তু ইউরোপের ইতিহাস পড়ব এবং 1780 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ এই ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই পেপারটা আমরা রেখেছি অনার্স এবং পাস উভয়ের জন্য, উভয়ই এটা পড়তে পারে। রেফারেন্স হিসেবে রেখেছি E.J. হবসবম, দ্য এজ অফ রেভলিউশন, লন্ডন, ওয়াইডেনফেল্ড অ্যান্ড নিকলসন, 1962, Linhan, Politics, Culture and Class in the French Revolution, Berkeley University, California Press, 1984, Andrew Porter, European Imperialism, 1876 to 1914, E.J. Hobsbawm, The Age of Extremes, 1914 to 1991, Carter v. Finlay and John Rode, 20th Century World, Boston, Youngton, Mifflin, Flynn, 5th edition, 2003. And DSC B1, Patterns of Capitalism in Europe, 16th century to early 20th century, অর্থাৎ পুঁজিবাদের বিভিন্ন ধরন ইউরোপে ষষ্ঠদশ শতক থেকে বিংশ শতাব্দী পর্যন্ত। ফার্স্ট কন্টেন্টে যেটা আছে ডেফিনেশনস অ্যান্ড কনসেপ্টস, সেকেন্ড কন্টেন্টে আছে কমার্শিয়াল ক্যাপিটালিজম 1500 to 1700, থার্ড কন্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড, কজেস অ্যান্ড নেচার, অ্যান্ড ফোর্থ কন্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম ইন ফ্রান্স, জেনেসিস অ্যান্ড নেচার, অ্যান্ড ফিফথ গ্রোথ অফ ইন্ডাস্ট্রিজ ইন জার্মানি, সিক্স ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অন ইউরোপিয়ান সোসাইটি, পলিটি অ্যান্ড ইকোনমি। অর্থাৎ ডিএসসি B1 যদি আমরা নিই, ইউরোপের পুঁজিবাদের বিভিন্ন যে গঠন এবং তার বিভিন্ন দিক, যেটা ষষ্ঠদশ শতক থেকে বিংশ শতাব্দী পর্যন্ত আমরা দেখব। এই ক্যাপিটালিজমের সংজ্ঞা কী, তার ধারণা কী, এবং দেখব আমরা বাণিজ্যিক পুঁজিবাদ কিভাবে তার উদ্ভব ঘটেছিল 1500 থেকে 1700 পর্যন্ত, এবং ইংল্যান্ডে কিভাবে শিল্প বিপ্লব হয়েছিল, তার কারণ কী ছিল এবং তার প্রকৃতি কেমন ছিল, এবং শিল্প পুঁজিবাদ ইন ফ্রান্স, কিভাবে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম ফ্রান্সকে গড়ে উঠেছিল সেটা আমরা জানব, এবং কিভাবে জার্মানিতে শিল্পায়ন হয়েছিল সেটাও আমরা জানব, এবং জানতে পারবো ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইউরোপিয়ান সোসাইটি, পলিটি অ্যান্ড ইকোনমি, এবং এই শিল্প বিপ্লবের প্রভাব কিভাবে ইউরোপীয় সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে পড়েছিল তা আমরা জানতে পারবো। রেফারেন্স হিসেবে রেখেছি জেরি মুলার, দ্য মাইন্ড অ্যান্ড দ্য মার্কেট, নফ WAD Publishing Group, 2007, Carl Polanyi, The Great Transformation, The Political and Economic Origins of Our Time, Boston, Bacon Press, 1944, Joseph Sculptor, Capitalism, Socialism and Democracy, New York, Hartford and Row, 1942, Wallerstein, World System Analysis and Introduction, 2004, Cipolla, Carlo, M. Fontana, Economic History of Europe, Vol. 1 and 2, Collins, 1973, Christopher Hill, From
Reformation to Industrial Revolution, Wildfield and Nicholson, 1967, John D. Price, The Industrial Revolution and the Industrial Revolution, 1994. DSC B2, Some Aspects of Society and Economy of Modern Europe, 15th to 18th century, Historiographical Trends, Feudal Crisis, Means Strands, Renaissance, Origin, Spread and Dominant Features, European Reformation, Genesis, Nature and Impact, Beginning of the Era of Colonization, Motives, Mining and Plantation, the African Slaves, Economic Developments of the 16th century, Shift of Economic Balance from the Mediterranean to the Atlantic, and then Transition from Feudalism to Capitalism, Industrial Revolution in England. অর্থাৎ ডিএসসি বি টু যদি আমরা নিই তাহলে আমরা যে আধুনিক ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা যে বিভিন্ন দিক যেটা 15th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরি সেটা আমরা দেখতে পাবো এবং সেখানে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হিস্টোগ্রাফিক্যাল ট্রেন্ড, যে ইতিহাসসম্মত যে গতি বা ধারা সেটা, এবং সামন্ততন্ত্রের সংকট, ফিউডাল ক্রাইসিস, মেন স্ট্যান্ডস অ্যান্ড রেনেসাঁ, নবজাগরণ, যার অরিজিন, উৎপত্তি, স্প্রেড অ্যান্ড ডমিনেন্ট ফিচার্স, তার যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো আমরা দেখব, এবং ইউরোপিয়ান রিফরমেশন, জেনেসিস, নেচার অ্যান্ড ইম্প্যাক্ট, এটা আমরা পড়ব এখানে, অর্থাৎ ইউরোপের সংস্কার বা ধর্ম সংস্কার আন্দোলন, যার গঠন, উৎপত্তি, প্রকৃতি এবং প্রভাব পড়ব। বিগিনিং অফ দ্য এরা অফ কলোনাইজেশন, ঔপনিবেশিক যুগের সূচনা, তার মোটিভস, মাইনিং অ্যান্ড প্ল্যান্টেশন, দ্য আফ্রিকান স্লেভস, এগুলো আমরা পড়ব, এবং ইকোনমিক ডেভেলপমেন্টস অফ দ্য 16th সেঞ্চুরি, কীভাবে ষষ্ঠ শতকের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছিল সেটা দেখব, এবং শিফট অফ ইকোনমিক ব্যালেন্স ফ্রম দ্য মেডিটেরিয়ান টু দ্য আটলান্টিক, মেডিটেরিয়ান থেকে আটলান্টিকে কীভাবে অর্থনৈতিক ব্যবস্থাটা শিফট করলো সেটা আমরা জানব, এবং ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম, অর্থাৎ সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের বিস্তার কিভাবে হলো সেটা দেখব, এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড, কীভাবে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলো সেটা আমরা জানব। রেফারেন্স হিসেবে রেখেছি জে.এইচ. প্লাম, দ্য পেলিকান বুক অফ দ্য রেনেসাঁ, পেঙ্গুইন, 1992, J.R. Elton, Reformation Europe, 1517-1559, Wiley, 1999, Ralph Davis, The Rise of Atlantic Economics, New York, 1973, Aravind Sena, Europe in Transition, Delhi, 2010, Rodney Hilton, The Transition from Feudalism to Capitalism, Delhi, 2006, Fernand Braudel, Civilization and Capitalism, Vol. 1, 2, 3, California, 1992, Butterfield, Harvard, The Origins of Modern Science, Vol. 90507, Free Press, 1997, এবং বাংলা বই আমরা যেগুলো পড়ব, গৌতম চট্টোপাধ্যায় সম্পাদিত 200 বছরের আলোকে, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, 1999, চক্রবর্তী, ফরাসি বিপ্লব, পশ্চিমবঙ্গ পুস্তক পর্ষদ, কলকাতা, চক্রবর্তী, সুভাষ রঞ্জন, ইউরোপের ইতিহাস, পশ্চিমবঙ্গ পর্ষদ, জ্যাকসন, টিএ, ফরাসি বিপ্লব, 10 দিগন্ত, কেপি বাগচি অ্যান্ড খোম, টমসন, ডেভিড, বিশ্ব ইতিহাসের প্রেক্ষাপটে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, প্রোগ্রেসিভ পাবলিশার্স, রায় সিদ্ধার্থ গুহ, আধুনিক ইউরোপ, ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রগতিশীল প্রকাশক। স্কিল এনহান্সমেন্ট ইলেকটিভ কোর্স, এসইসি যে সাবজেক্টটা সেটা আমরা পড়ব। এসইসি A1, হিস্টোরিক্যাল ট্যুরিজম, থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এই হিস্টোরিক্যাল যে ট্যুরিজম আছে, ঐতিহাসিক যে ভ্রমণ, তার থিওরি এবং প্র্যাকটিস সেটা পড়ব। তার মধ্যে যেটা আছে ডিফাইনিং হেরিটেজ, হেরিটেজ বলতে কী বুঝি সে সম্বন্ধে, আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন ইন্ডিয়া, শিল্প স্থাপত্য ভারতবর্ষের, অ্যান্ড ওভারভিউ, ফিল্ড ওয়ার্ক, ভিজিট টু হিস্টোরিক্যাল সাইটস অ্যান্ড মিউজিয়াম, এবং একটা কোনো হিস্টোরিক্যাল সাইটস বা মিউজিয়ামে ভিজিট করতে যেতে হবে, এবং সেকেন্ড, আন্ডারস্ট্যান্ডিং বিল্ট হেরিটেজ, কীভাবে ঐতিহ্য গড়ে ওঠে সে সম্বন্ধে, স্তূপ আর্কিটেকচার, টেম্পল আর্কিটেকচার, ইন্দো পার্সিয়ান আর্কিটেকচার, ফোর্টস, প্যালেসেস, মস্কিউজ, colonial architecture, present day structures, and then field work, visit to site and conducting of research, and then modalities of conducting tourism। অর্থাৎ আমরা যদি এসএসসি A1 নিয়ে পড়ি
তাহলে হিস্টোরিক্যাল ট্যুরিজম পড়ব, সেখানে আমরা হেরিটেজ সম্বন্ধে জানবো, ডিফারেন্ট হেরিটেজ কীভাবে সেগুলো জানবো, এবং একটা ফিল্ড ওয়ার্ক করতে হবে, এগুলো থেকে কিন্তু আমরা জানব। রেফারেন্স হিসেবে রেখেছি সুনীল কুমার, দ্য প্রেজেন্ট ইন দিল্লিজ ফার্স্ট দিল্লি জ্ঞান পাবলিশিং হাউস 2002, পিটার হাওয়ার্ড হেরিটেজ ম্যানেজমেন্ট ইন্টারপ্রিটেশন আইডেন্টিটি and London 2003, V.S. Agarwal, Indian Art, Varanasi, Prithvi Prakashani 1972, Percy Brown, Indian Architecture, Bombay, D.B. Terrapuri Vela, Sons and Kong 1940, James Harley, The Art and Architecture of Indian Subcontinent, Hormones, Earth, Penguin 1988, S.K. Bhomik, Heritage Management, Care, Understanding and Appreciation of Cultural Heritage, Jaipur 2004. And then SECB, Museum and Archives in India, অর্থাৎ SECB যদি আমরা নিই 1, তাহলে মিউজিয়াম এবং আর্কাইভস নিয়ে পড়ব, তার ডেফিনেশনস, অ্যান্ড দেন হিস্ট্রি অফ সেটিং আপ মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস, সাম কেস স্টাডিজ, অর্থাৎ এই মিউজিয়াম এবং আর্কাইভসের যে ইতিহাস, প্রতিষ্ঠার ইতিহাস সে সম্বন্ধে জানবো এবং কিছু কেস স্টাডি দেখব, ফিল্ড ওয়ার্ক করব, স্টাডিং অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস এবং ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট। রেফারেন্স হিসেবে রেখেছি জি এডসন অ্যান্ড ডিন ডেভিড, হ্যান্ডবুক ফর মিউজিয়াম, লন্ডন, রুটলেস 1986, জন রিডেনার, ফ্রম folders to postmodernism, a concise history of archival theory 2009, Rai Chaudhary, Madhu Parna, displaying India's heritage, archaeology and the museum movement in colonial India, Delhi, Orient Blackstone 2015, Sengupta S, experiencing history through archives, Delhi, Munshiram Manoharal 2004, and SEC A2, that is Indian History and Culture, যেটা আমরা পড়ব, SEC A2 Indian History and Culture 5th সেমে পড়ব। তার মধ্যে থাকবে এনভায়রনমেন্ট, কালচার, ট্র্যাডিশনস অ্যান্ড প্র্যাকটিসেস, অর্থাৎ আমরা পরিবেশ সম্বন্ধে জানবো, আমরা সংস্কৃতি সম্বন্ধে জানবো, আমরা ঐতিহ্য সম্বন্ধে জানবো এবং তার বাস্তবায়ন বা প্রতিফলন সেগুলো দেখব। হিস্টোরিক্যাল ওভারভিউ, একটা ঐতিহাসিক ব্যাখ্যা আমরা দেখব। ওরাল অ্যান্ড codified information on medicinal plants, অর্থাৎ আমরা এই মেডিসিনাল প্ল্যান্টসের উপর আমরা ওরাল এবং কডিফাইড কিছু ইনফরমেশান নেব। ওয়াটার অ্যান্ড ওয়াটার বডিজ সম্বন্ধে জানবো, ফিল্ড ওয়ার্ক করব। অ্যান্ড দেন আরবানাইজেশান অ্যান্ড আরবানিজম, নগরায়ন এবং নগরবাদ, এগুলো আমরা দেখব। ইস্যুজ অফ সেটেলমেন্টস অ্যান্ড ল্যান্ডস্কেপস, সোশ্যাল ডিফারেন্সিয়েশন, কমিউনিকেশন নেটওয়ার্কস, and then social inequality and gender, status within households and overview, present context, issues of violence, employment, distribution of resources, অর্থাৎ সোশ্যাল যে ইনইকুয়ালিটি অ্যান্ড জেন্ডার আছে এই টপিকে আমরা এই হাউসহোল্ডসদের অবস্থা আমরা দেখব এবং প্রেজেন্ট কনটেক্সটে তাদের কী অবস্থা এবং বিভিন্ন ধরনের যে ভায়োলেন্স হয়ে থাকে, ইস্যুজ অফ ভায়োলেন্স, এগুলো সম্বন্ধে জানবো এবং তাদের যে এমপ্লয়মেন্ট, তাদের যে চাকরিতে নিয়োগ বা ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, সেগুলো সম্বন্ধে জানবো। অ্যান্ড দেন কালচারাল হেরিটেজ, এই কালচারাল হেরিটেজ আমরা জানবো, মেন কম্পোনেন্টস জানবো কালচারাল হেরিটেজের এবং বিল্ড হেরিটেজ জানবো এবং হিস্টোরিক্যাল ট্যুরিজমও কিন্তু আমরা এখানে পড়বো। কালচারাল ফর্মস অ্যান্ড কালচারাল এক্সপ্রেশনস, এটাও আমরা এই ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচারে পড়বো। পারফর্মিং আর্টস আমরা জানবো, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালস এগুলো সম্বন্ধে জানবো এবং ফিল্ড ওয়ার্ক করবো। অর্থাৎ এসএসসি বি A2 ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার আমরা কিন্তু এই 5th সেমিস্টারে পড়বো এবং সেই মতো আমরা প্রিপারেশান নেব। রেফারেন্স হিসেবে রেখেছি ইন্দু বঙ্গ এডিটেড ভলিউম, দ্য সিটি ইন ইন্ডিয়ান হিস্ট্রি, আরবান ডেমোগ্রাফি, সোসাইটি অ্যান্ড পলিটি, দিল্লি মনোহর পাবলিকেশন 1991, কচ এ মুঘল আর্ট অ্যান্ড ইম্পিরিয়াল আইডিওলজি, নিউ দিল্লি, New York, Oxford University Press 2001, Radha Kumar, History of Doing, an illustrated account of movements for women's rights and feminism in India 1880 to 1990, Juban 2007, and Basudev, Fairs and Festivals,
V. Vasudev, Fair and Festivals, Incredible India series 2007, V. Singh, The Human Footprint on Environment, Issues in India, New Delhi, and Macmillan 2012. B. Parikh, Composite Culture in a Multicultural Society, Delhi, NBG 2007, and Mehta, Introduction, Satellite Television, Identity and Globalization in Contemporary India, and N. Mehta, edited, Television in India, New York, Routledge 2008. And ACC B2, Orality and Oral Culture in India, that is up to you. অর্থাৎ ওরালিটি এবং ওরাল কালচার ইন ইন্ডিয়া, এটা আমাদের এসএসসি বি2তে আছে, যেটা আমরা 6 সেমিস্টারে পড়ব। ডিফাইনিং ওরালিটি, ওরালিটি বলতে আমরা কি বুঝি? হিস্ট্রি অ্যান্ড হিস্টোগ্রাফি অফ ওরালিটি, ওরালিটির হিস্ট্রি এবং হিস্টোগ্রাফি আমরা পড়ব। লাইফ হিস্টোরিজ, সোশিওলজিক্যাল অ্যাসপেক্টস অ্যান্ড দেন রিসার্চ মেথোডোলজিজ, ডকুমেন্টেশন, রিটিন অ্যান্ড ভিজুয়াল। অর্থাৎ এসএসসি বি2তে আমরা কিন্তু এই ওরালিটি অ্যান্ড ওরাল কালচার পড়ব, এবং এখানে আমরা ডিফাইনিং ওরালিটি সম্বন্ধে, ওরালিটির সংজ্ঞা জানবো, হিস্ট্রি অ্যান্ড হিস্টোগ্রাফি অফ ওরালিটি, ওরালিটির আমরা হিস্ট্রি এবং হিস্টোগ্রাফি জানবো, লাইফ হিস্ট্রি জানবো বিশেষ করে সোশ্যোলজিক্যাল অ্যাসপেক্টসের ক্ষেত্রে, এবং রিসার্চ মেথোডোলজিজ আমরা কিছু জানবো, ডকুমেন্টেশন কিছু জানবো, রিটিন এবং ভিজুয়াল। রেফারেন্স হিসেবে রেখেছি এইচ রবার্টস, এডিটেড ভলিউম, ডুইং ফেমিনিস্ট রিসার্চ, লন্ডন, রুটলেজ অ্যান্ড কেগান পল, 1991, John Miles Foley, Oral Formulaic Theory, An Introduction and Annotated Biography, New York and London, Garland, 1995, MFD, Knowledge and Control, London, 1971, Prasad M. Mahadevo, Ideology of the Hindi Film, A Historical Construction, Delhi, OUP, 1998, Sri Rupa Rai, The Post-Colonial State and Visual Representations of India, Contributions to Indian Sociology, 2006, 36, 1 and 2, 233 to 263, and Stephen Humphreys, The Handbook of Oral History, Recording Life Stories, University of Michigan, Interaction in Print, 1994, Hina Das, edited, Mirrors of Violence, Communities, Riots and Survivors in South Asia, Delhi, OUP, 1990. অর্থাৎ আমরা এই 5th সেমিস্টারে স্পেশালি ডিএসসি এবং এসইসি পড়ব, এটা তোমাদের জানিয়ে দিলাম। তোমরা এবারে যেমন ক্লাস হবে সেই মতো তোমরা পেপার সিলেকশন করবে যখন রেজিস্ট্রেশন হবে বা যখন ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ তোমরা 5th সেমিস্টারে কোনো সিসি বা জি পড়ছো না, তোমরা পড়ছো ডিএসসি এবং এসিসি। এই ডিএসসির একটা পেপার এবং এসিসির একটা পেপার আমরা এই 5th সেমিস্টারে কিন্তু পড়ব। সুতরাং তোমরা ভুল করবে না, যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা জানাবে।